হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আমরা পার্সেন্টেজ রিলেটেড এবার প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো করছিলাম সেটার সিকোয়েন্সের 3 নাম্বার পার্ট হচ্ছে এই ভিডিওটা। এখানে আমরা আরও প্রায় 10টার মতো ম্যাথ সলভ করার চেষ্টা করব। সো চলো আমরা ম্যাথগুলো পড়ি এবং সমাধানের চেষ্টা করি। প্রথমে যেটা বলা হয়েছে যে দ্য বাস ফেয়ার ওয়ার রিসেন্টলি ইনক্রিজ ফ্রম 1.70 to টাকা 2.00, হোয়াট ওয়াজ অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ইনক্রিজ। সো আগে টাকা ছিল 1.70 টাকা। সো 1.70 ছিল আগে, এবং তারপরে আমার টাকা বেড়ে হয়েছে 2 টাকা, তাই না? 2 টাকা। এটাকে আমরা যদি পয়েন্টে না রাখতে চাই, মানে হচ্ছে আমরা যদি এখান থেকে দশমিকটা উঠাই দিতে চাই, তাহলে আমরা বলতে পারি 170 আর হচ্ছে 200। সো আমরা ধরে নিলাম যে আগে ছিল 170 টাকা, এখন হয়েছে আমার 200 টাকা। তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে দেখো, চেঞ্জ হয়েছে হচ্ছে 30 টাকা। এবং আমার ইনিশিয়াল কোনটা ছিল? ইনিশিয়াল ছিল 170 থেকে হচ্ছে আমার 200, তাহলে আমার ইনিশিয়ালটা নিচে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই পার্সেন্টেজ চেঞ্জ বের করে ফেলতে পারবো। তো এটা যদি আমরা একটু কাটাকাটি করি, কত আসতেছে দেখো। সো 0 0 কাটা, এবং আমরা 3/17 আমার আসতেছে কত? 3/17 এখানে আছে, উপরে যদি আমি 3 রাখি, সো আমার এখানে কত আসতেছে দেখো, 30। 3 0, এটা একটা শূন্য রেখে 30 আনলাম। 17, 30-এর মধ্যে একবার যায় 17, রয়ে গেছে আমাদের 13। এবং 13-কে আরেকটা শূন্য যদি আনি, 130 হচ্ছে 17, 130-এর মধ্যে যাচ্ছে 7 বার, এবং 7 17 কত হচ্ছে? 7 17 হচ্ছে আমার 119। 7 17 হচ্ছে 119। তাহলে এখানে আসছে আমার 11, এবং 11 আর এখানে আনলাম 110, তাহলে হচ্ছে আমার আরো যাবে কয়বার? 6 বার। তখন হবে কত? 17 ইন্টু 6, 17 ইন্টু 6, 6 17 হচ্ছে 102। সো 102, সো এখানে আবার আসতেছে 8। সো এটাকে যদি আমরা এখন পার্সেন্টেজে নিয়ে আসি, আমার আসতেছে 17.6%, যেটা হচ্ছে আমার উত্তরে অ্যাপ্রক্সিমেটলি 18%-এর কাছাকাছি। তাহলে এখানে আমরা অ্যান্সার 18-কে কাউন্ট করব। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এখানে বলা হচ্ছে দেখো কি, the income of A is 20% higher than B. The income of B is 25% less than C. What percentage is A's income from C's income? So A এর ইনকাম হচ্ছে, আমরা লিখে দিই যে তিনজনের ইনকাম। এটা হচ্ছে A এর ইনকাম, এটা হচ্ছে B এর ইনকাম, এটা হচ্ছে C এর ইনকাম। সো A এর ইনকাম বলা হচ্ছে 20% হায়ার দেন B, তাহলে আমরা বলতে পারি 120B, খুব সহজেই। এবং দ্য ইনকাম অফ বি ইজ 25% লেস দেন সি, তাহলে আমরা বলতে পারি 0.75 সি, তাই না? এখন বলছে হোয়াট পার্সেন্ট লেস ইজ এস ইনকাম ফ্রম সিজ ইনকাম। তাহলে এর ইনকাম সি এর ইনকাম থেকে কত কম, তাই না? আচ্ছা, সো এইটাকে যদি আমি, এটার ভিটাকে যদি আমি সাবস্টিটিউট করি এইটা দিয়ে, তাই না? বি ইকুয়াল টু 0.75 ইন্টু সি না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 1.20 ইন্টু 0.75 সি। এটাকে যদি আমরা গুণ করি কত আসে দেখো, 1 2 আর হচ্ছে 7 5। আচ্ছা, সো 5 দুগুণে 10, হাতে আছে 1, 5 একে 5, 5 আর একে 5 একে 5, 5 আর একে 6, 5 12 60, কাটা 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 7 একে 7 আর একে 8, কত আসতেছে? 0 9 0 0 9 900। এবং এইখানে হচ্ছে আমরা একটা শূন্য অ্যাড করব, যেহেতু 20 আমরা ধরি নেই। তাহলে আমরা কয়টা শূন্য বাদ দিব, মানে কয় ঘর পরে আমরা দশমিক দিব? 1 2 3 4, 4 ঘর পরে 1 2 3 4। তাহলে আমার আসছে 0.9। এটাকে যদি আমি এখন পার্সেন্টেজে আনতে চাই, তাহলে হবে আমার 90%, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 0.9 সি, এ ইকুয়াল টু 9 সি। এটা আমরা আসলাম এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 9 সি। এ ইকুয়াল টু 9 সি মানে কি? এর ইনকাম হচ্ছে সি এর ইনকামের 90%, তাই না? এর ইনকাম সি এর ইনকামের 90%। তাহলে এর ইনকাম সি ইনকাম থেকে কত কম? এর ইনকাম সি ইনকাম থেকে অবশ্যই 10% কম।
আমরা পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করি। সেখানে বলা হয়েছে কি, অরেঞ্জেস আর পারচেস অ্যাট 5 টাকা 5 ফর 10 টাকা। 5টা অরেঞ্জেস 10 টাকা দিয়ে কেনা হয়েছে এবং 6টা অরেঞ্জেস 15 টাকা করে সেল করা হয়েছে, কত পার্সেন্ট আমার গেইন হয়েছে সেটা আমার বলছে। সো 5টা অরেঞ্জ যদি 10 টাকায় পারচেস করা হয় তাহলে একটা অরেঞ্জের পারচেস মূল্য হচ্ছে 2 টাকা। 6টা অরেঞ্জ যদি 15 টাকায় পারচেস করা হয় তাহলে সেল করা হয়, তাহলে এক একটা অরেঞ্জের সেল মূল্য কত? 15/6, 2.5 টাকা। আচ্ছা, তাহলে আমার পারচেস 2 টাকা, সেল হচ্ছে 2.5 টাকা। তাহলে আমাকে এখানে গেইন হচ্ছে কত? দেখো, গেইন হচ্ছে 0.5 টাকা। কত টাকা থেকে? 2 টাকায় থেকে গেইন হচ্ছে। আমার 2 টাকা ইনিশিয়াল ছিল, পরে হচ্ছে 2.5 টাকা। ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা নিচে দিলাম, তাহলে নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 0.5। তাহলে এটাকে কাটতে পারি 1 দিয়ে, এটাকে কাটতে পারি আমরা 4 দিয়ে। 1/4 এটাকে আমরা বলতে পারি কত? 25%। তারপরে প্রশ্নটা আমরা দেখি, মিস্টার ইলভিস স্পেন্ড 67% অফ হিজ ইনকাম অন রেন্ট, 15% অন ক্লোদিং, 8% অন ফুড অ্যান্ড রিমেইনিং 100 টাকা অন 1100 টাকা অন গিফট। হোয়াট ইজ হিজ মান্থলি ইনকাম? সে মান্থলি ইনকামের 67% রেন্টে খরচ করে, 15% ক্লোদিংয়ে খরচ করে এবং 8% হচ্ছে আমার কিসে খরচ করে? 8% হচ্ছে আমার ফুডের প্রতি খরচ করে। সো এখানে সে খরচ করতেছে কত পার্সেন্ট? 90%। 8 7 8 আর 7 হচ্ছে 15, 15 আর 5 বিচে 0, হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 2 হচ্ছে 9। সো 90% খরচ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং 90% খরচ করার পরে তার কাছে থেকে যাচ্ছে রিমেইনিং 1100 টাকা। সো 1100 টাকা হচ্ছে বাকি 10%, তাই না? তাহলে 10% যদি 1100 টাকা হয়, 1% কত? 1100/10, তাহলে হচ্ছে আমার 100% কত? 1100 ইন্টু 100/10, কাটাকাটি এখানে আসতেছে কত? দেখো, 11 1 2 3, 11,000 টাকা। তাহলে হচ্ছে পুরো 100% এর প্রাইস হচ্ছে কত? আমার 11,000 টাকা। তারপর আমরা প্রশ্নটা পড়ি, কি বলা হয়েছে এখানে দেখো, ইফ সুফিয়াস স্যালারি 25% মোর দেন হাবিব, হোয়াট দ্য রেশিও অফ দ্য স্যালারি অফ হাবিব অ্যান্ড সুফিয়ান? সো আমরা মনে করলাম হাবিব এবং হচ্ছে আমার সুফিয়ান দুইজন ব্যক্তি। সুফিয়ানের স্যালারি যদি হাবিবের 25% মোর হয়, তাহলে মানে 1.25 হাবিবের স্যালারি 25% বেশি। তাহলে তাদের রেশিও, হাবিব আর সুফিয়ানের রেশিও কত, তাই না? তাহলে হাবিবের রেশিও হচ্ছে কত? হাবিবের 1H, বা H টাকা সে ইনকাম করে, আর সুফিয়ান ইনকাম করে 1.25H। তাহলে হাবিব উপরে H আর নিচে হচ্ছে 1.25H। তাহলে H কাটা গেলে উপরে থাকতেছে 1 আর 1.25। এটাকে যদি আমরা 100-এ নিয়ে আসি, কত আসতেছে? 100 আর নিচে আসতেছে 125, মানে হচ্ছে আমরা ডেসিমালটা উঠাই দিলাম। এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি, দেখো এটাকে আমরা কাটাকাটি করলে কত আসতেছে? এখানে আসতেছে আমার 4, এখানে আসতেছে আমার 5। ওকে, এখন এটাকে যদি আমি ফ্র্যাকশনে রাখতে চাই, রাখলাম। ফ্র্যাকশনে না রেখে এটাকে যদি আমি ডেসিমালে নিতে চাই, ডেসিমালে নিলে আমরা কিভাবে নিতে পারি? ডেসিমাল নিলে আমরা কি করতে পারি? আমরা নিচে 100 বানাই দিতে পারি, তাই না? সো 5 × 20 করে দিতে পারি, আর 4 × 20 করে দিতে পারি। এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত আমার? দেখো, 4 20 80 × 100, অথবা আমরা বলতে পারি 0.80। এটা হচ্ছে আমার তাদের রেশিও 0.80। চলো আমরা এখন হচ্ছে প্রশ্নটা পড়ি। ডিউ টু রিডাকশন ইন বাস প্রাইস বাই 15%, দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার অফ এ সার্টেন রুট ইনক্রিজ বাই 14%, হোয়াট উইল বি দ্য প্যাসেঞ্জার ইনক্রিজ ইন রেভিনিউ? আচ্ছা, সো আগে আমাদের বাসের প্রাইস ছিল ধরে নিলাম P, এবং প্যাসেঞ্জার কোয়ান্টিটি ছিল Q। তাহলে তাদের রেভিনিউ ছিল P × Q, P Q। বর্তমানে প্রাইস হচ্ছে 15% কমে গেছে, তাহলে প্রাইস হচ্ছে 0.85P, এবং প্যাসেঞ্জার 40% বেড়ে গেছে, তাহলে প্যাসেঞ্জার হচ্ছে 1.40Q। তাহলে তাদের রেভিনিউ হচ্ছে 0.85 × 85P × 1.40Q। এখন 85 আর 14, 85 আর 14 যদি আমরা গুণ করি, কত আসছে? 4 5 20 0, হাতে আছে 2, 4 8 32, 32 আর 2 34, আর হচ্ছে 85 1 85। তাহলে এখানে আসছে 0 9 9 8
আর হচ্ছে 8 9 10 11, আর এখানে যে একটা শূন্য রয়ে গেছিল সেটা যদি আমরা অ্যাড করি এবং চারটার সংখ্যা পরে 1 2 3 4 চার সংখ্যা পরে আমি একটা শূন্য দেই, তাহলে হচ্ছে 1.19, তাহলে এখানে হচ্ছে 1.19 পি কিউ। সো প্রাইস কমার পূর্বে আমার রেভিনিউ ছিল পি কিউ, প্রাইস বাড়ার পরে মানে প্রাইস কমার পরে আমার রেভিনিউ হচ্ছে 1.19 পি কিউ। তাহলে আমার কত পার্সেন্ট হচ্ছে আমার ইনক্রিজ হয়েছে, এটাকে আমরা বলতে পারি 1 ইন্টু পি কিউ। তাহলে আগে ছিল 1 পি কিউ, এখন হচ্ছে 1.19 পি কিউ। তাহলে আমার বাড়ছে কত দেখো, 0.19 পি কিউ, আর আগে ছিল হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ যদি কাটা যায় হচ্ছে 0.19, অথবা এটাকে যদি আমি পার্সেন্টেজ জানি 19% বা 19%। তো চলো এখন আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা পড়ি। এখানে বলা হয়েছে 25% অফ a certain number. So 25% of a certain number is 15% less than 30% of the same number. So 30% of the same number but less than হচ্ছে 15। এটা হচ্ছে আমার ইকুয়েশন দেওয়া আছে। সো নাম্বারটা আমার বের করতে বলছে, এক্স এর ভ্যালু আমাকে বের করতে বলছে। এটাকে যদি আমরা কাটাকাটি করি 1/4, সো x/4 ইকুয়াল টু, এটাকে আমরা যদি কাটাকাটি করি আর এটাকে যদি আমরা এখন হচ্ছে এলসিএম করে দেই, সো উপরে নিচে হচ্ছে 10 আর উপরে হচ্ছে আমার 3x মাইনাস 150, অথবা আমি বলতে পারি 10x ইকুয়াল টু 3 4 12x মাইনাস 600, অথবা আমরা বলতে পারি যে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি 600 উইল বি 12x মাইনাস 10x উইল বি 2x ইকুয়াল টু 600, অথবা x ইকুয়াল টু 300। তাহলে x এর ভ্যালু হবে আমার 300। তারপরে প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি। জেরিন হ্যাজ 40% মোর বুক দেন রাশেদ। আচ্ছা, আমরা দুজনের নাম দেখি। একজনের নাম হচ্ছে রাশেদ আর একজনের নাম হচ্ছে জেরিন। সো জেরিন হ্যাজ 40% মোর বুক দেন রাশেদ, তাহলে 140 আর বুক আছে। However, if she gives 45 book to the Rashid, then Rashid will have 10% more book than জেরিন। এখন এইখান থেকে সে যদি 10% বুক হচ্ছে দিয়ে দেয়, তাই না? 10% if she gives 45 books to Rashid, এখান থেকে যদি সে 45 বুকস দিয়ে দেয়, তাহলে রাশেদের বুক হবে কত? রাশেদের আগে যে বুক ছিল তার সাথে 45 বুকস অ্যাড হবে, এবং দেন রাশেদ উইল হ্যাভ 10% মোর বুক দেন জেরিন। তাহলে জেরিনের যে বুক থাকবে, অর্থাৎ এটা হচ্ছে জেরিনের বুক, এটা থেকেও 10% বুক তার চেয়ে বেশি থাকবে। তাহলে হবে কত দেখো, 1.40 আর মাইনাস 45 আর হচ্ছে আমার 10%, তাই না? 10%কে আমরা কিভাবে লিখতে পারি? ইন্টু মোর বুক দেন জেরিন। তাহলে জেরিনের থেকেও 10% মোর বুক থাকবে 1.10, সরি 110, মানে 10% মোর বুক দেন, এটা হচ্ছে জেরিনের বুক, আর 1.10 দিয়ে আমি বুঝতেছি 10% বেশি বুক থাকবে। এটাকে যদি আমি এখন একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, আর প্লাস 45 ইকুয়াল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1.10 আর 1.40, এটাকে যদি আমরা, তাহলে এখানে আসবে আমার 1.54 আর মাইনাস, এবং এইটা যদি আমি ক্যালকুলেট করি 1.10 আর হচ্ছে 45 1.45, তাহলে হচ্ছে আমার আসবে 49.5। এখন হচ্ছে এইটা আর এটা যদি আমি যোগ করি আর এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই, তখন কি হবে? 45 প্লাস 49.5 ইকুয়াল টু 1.54 আর মাইনাস আর, তাই না? সো এখানে হচ্ছে আমার 45 প্লাস 49, সো এখানে হবে আমার 94.5 আর এখানে হচ্ছে 0.54 আর, তাই না? এখন এটা দিয়ে যদি আমি ভাগ করি, 94.5 ভাগ 0.54 উইল বি আর। এটাকে আমরা আবার করতে পারি 9450 অথবা 54। এটাকে যদি আমরা কাটাকাটি করি আমাদের কত আসবে দেখো, 9450 ভাগ 54। এটাকে যদি আমরা কাটাকাটি করি তখন আসবে আমার আর এর মান আসবে 175। এখন আমার প্রশ্নে কার মান চাইছে? আমার প্রশ্নে চাইছিল জেরিন, হাউ মাচ বুক ডিড জেরিন বিগিন উইথ। জেরিন বিগিন উইথ
এই বুকটা দিয়ে, তাই না? 1.40 আর এটা তার ছিল, তারপরে 45টা দিয়ে দিছিল, তাহলে হচ্ছে এটা জেরিনের বুক যেটা নিয়ে সে বিগিন করছিল। তাহলে আর এর মান হচ্ছে 175। তাহলে এর সাথে যদি আমি 1.40 ইন্টু 175 গুণ করি তাহলে আস্তে আস্তে 245। তাহলে সে 245টা বুক নিয়ে শুরু করেছিল। তারপরে প্রশ্নটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে দেখো, ইন এ ক্লাস 120 স্টুডেন্ট আর মেল, 120 জন স্টুডেন্ট হচ্ছে মেল এবং 100 জন স্টুডেন্ট হচ্ছে আমার ফিমেল। এর মধ্যে 25 মেল স্টুডেন্ট এবং 20% ফিমেল স্টুডেন্ট আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো 120-এর 25%, 120 ইন্টু 25/100 কত আসতেছে? 30। 30 জন মেল এবং হচ্ছে আমার কত 20% ফিমেল স্টুডেন্ট। তাহলে 100 জনের মধ্যে 20% এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এদের মধ্যে আবার 20% মেল স্টুডেন্ট, এই 30-এর মধ্যে 20% অর্থাৎ 30 ইন্টু 20/100 6 জন, এবং ফিমেলের মধ্যে হচ্ছে আমার 25% অর্থাৎ 4/1 অর্থাৎ হচ্ছে 5 জন, তারা হচ্ছে কি করছে, পাস করছে। এদের মধ্যে পাস করছে, ওদের থেকে 6 জন, ওর থেকে পাস করছে। প্রশ্ন বলছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে পাশের হার কত? তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মোট হচ্ছে আমার 50 জন এবং পাস করছে 11 জন। এটাকে যদি আমি পার্সেন্টেজে নিতে চাই, আমার নিচের যে হর আছে সেটাকে আমাকে 100 করতে হবে। এই ক্ষেত্রে আমি হচ্ছে 2 দিয়ে গুণ দিতে পারি, উপরেও 2 দিয়ে গুণ দিতে পারি। তখন আমি বলতে পারবো 22/100 অথবা 22% স্টুডেন্ট হচ্ছে আমার পাস করছে। প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি। বলা হয়েছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 20% অ্যান্ড হিজ ইনক্রিজ এক্সপেন্স বাই 10%, হিজ সেভিং আর ইনক্রিজ বাই হোয়াট পার্সেন্টেজ? সো আমরা ধরে নিলাম তার আগে ইনকাম ছিল 100 টাকা, এর মধ্যে তার 75 টাকা হচ্ছে তার খরচ হয়ে যেত, তাহলে তার আগে তার হচ্ছে তোমার সেভিং থাকতো হচ্ছে 25 টাকা। বর্তমানে তার ইনকাম বেড়ে হয়ে গেছে 20% বেড়ে গেছে, অর্থাৎ তার ইনকাম এখন হচ্ছে 120 টাকা এবং তার খরচ বেড়ে গেছে 10%, অর্থাৎ 75-এর সাথে আরো 10% অর্থাৎ 7.5 অর্থাৎ হচ্ছে আমার 82.5 টাকা। তার এখন খরচ হচ্ছে 82.5 টাকা। তাহলে তার এখন সেভিং হচ্ছে কত? 120 মাইনাস 82.5। তাহলে এখন তার সেভিং হচ্ছে 37.5 টাকা। তাহলে আগে তার সেভিং ছিল 25 টাকা, এখন তার সেভিং হচ্ছে 37.5 টাকা। তার সেভিং কত পার্সেন্ট বেড়েছে? তার সেভিংটা কত পার্সেন্ট বেড়েছে? তাহলে 25 থেকে 37.5, সো 25 মাইনাস 37.5, এখানে হচ্ছে আমার বেড়েছে 12.5 আর নিচে হচ্ছে আমার 25। সো এটাকে যদি আমি 1 দিয়ে কাটি, এটা দিয়ে 2 দিয়ে কাটবো, তাহলে এখানে হচ্ছে আমার 50%। তাহলে হচ্ছে আমার 50% ইনক্রিজ করছে। সো আজকের ভিডিওতে এই কয়টা ম্যাথই আমরা সমাধান করছি। পরবর্তীতে আমরা আরো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত রিপল একাডেমির সাথে থাকার জন্য তোমাদের সবাইকে